जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য দীর্ঘ আগ্রহ করে বসে রয়েছে বা অনেক দিন ধরে অপেক্ষা করছো যে এসএসসি জিডি কনস্টেবলে আমি চাকরি করব বা এসএসসি জিডি কনস্টেবলে কীভাবে আমরা চাকরি পাবো। তো তোমাদের বলি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। যারা ফর্মটা ফিল আপ করেছে তারাও দেখো, যারা এখনও ফর্মটা ফিল আপ করেনি তারাও দেখো। যদি তোমাদের কোনো রকমভাবে ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করো না, ফর্ম ফিল আপ করোনি, তারা দেখে সাবধান হয়ে যাও। দেখো, তোমাদের এসএসসি যদি কনস্টেবল অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসে, তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হয়। এই তার রেজিস্ট্রেশন পেজ, ঠিক আছে। তো বিগত বছর তোমরা যদি দেখে থাকো এসএসসি জিডি কনস্টেবলে বহুত ক্যান্ডিডেটের কিন্তু রিজেকশন লেটার এসেছিলো। তার কারণ তারা ফর্ম ফিল আপের টাইমে অনেক যে তাদের ডেটা, সেই ডেটাতে ভুলভাল ফিল আপ করেছিল। কী কী কারণে রিজেকশন আসে তোমাদের ফার্স্ট বলে দিই। দেখো, তোমাদের যে এই যে এখানে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে, রেজিস্ট্রেশন তোমরা যদি এসএসসির এর আগেও যদি তোমরা অনলাইনে আবেদন করে থাকো তো সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন করা অলরেডি রয়েছে। তো সেই রেজিস্ট্রেশনটা গিয়ে দেখো, সেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার এনি এ টু জেড যে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন যে রয়েছে সেগুলো দেখে নেবে। তারপর তোমাদের এখানে রয়েছে, দেখে নাও, তোমাদের যে রয়েছে এডুকেশান, ঠিক আছে। এখানে তোমাদের 10 ক্লাসের বোর্ড রয়েছে, তারপর তোমার রোল নম্বর, এডুকেশান 10 ক্লাসের রোল নম্বর, তোমার মাধ্যমিকে অ্যাডমিটে যেটা যেটা তোমার নাম রয়েছে বা তোমার বাবার নাম রয়েছে সেটা দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নম্বর দিতে হবে, কত সালে মাধ্যমিক পাস করেছিল সেটা দিতে হবে, তোমার অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করতে হবে, তোমার বাবার নামটা সঠিকভাবে ফিল আপ করতে হবে, তোমার নামটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। যেগুলো নাম তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে আর তোমার আইডেন্টি কার্ড যে রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সেগুলো তো যেন সেম থাকে। সমস্ত জায়গায় যদি তোমার ডকুমেন্টসে সেম নাম থাকে আর সে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করো, তোমার ফর্ম 100% রিজেকশন হবে না। তুমি সেটা নিয়ে তুমি রিল্যাক্স থাকতে পারো। যার ফর্মে বিভিন্ন জায়গায় ভুল রয়েছে তাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে যখন তোমরা মেডিকেলে চলে যাবে। মেডিকেলে আমাদের বেলায় বলছি, বিগত বছর কী হয়েছিল 2018 সালে, যখন আমার 2018 সালে আমি যখন মেডিকেল করি তখন কি হয়, তখন অনেকের ফর্ম ফিল আপের টাইমে অনেক ফর্ম ভুল ফিল আপ করে, ঠিক আছে। সে কারণে পরে তাদের যখন মেডিকেল হয় তখন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর সে মেডিকেলে ফিট হওয়ার পরেও তার বাড়িতে রিজেকশন লেটার চলে এসেছিলো, কিন্তু বর্তমানে সে কেস করেছিল তাও কিন্তু সেখান থেকে কোনো কিছু পায়নি। তো যার রিজেকশন চলে আসে তার রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে বলছি, এত ঝুট ঝামেলাতে যাওয়ার কোনো দরকার নেই। তোমাদের আমি আগে থেকে জানি বলে তোমাদের বলে দিচ্ছি আগে থেকেই যে তোমাদের এই ফর্মগুলোতে ফিল আপ করার টাইমে তোমরা কোনো রকম ভুল করো না। আর যদি ফর্ম ফিল আপে কোনো রকম যদি প্রবলেম হয় বা ফর্ম এখনও ফিল আপ করতে পারো নি, যদি আমার কন্ট্যাক্ট দ্বারা যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। তোমার নম্বর দিয়ে কন্ট্যাক্ট করো বা আমার ইমেলে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের সঠিক সাইবার ক্যাফে বলে দেবো, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করলে তোমার ফর্মটা ঠিক হবে। বা তোমাদের যেখান থেকে সাইবার ক্যাফে থেকেই ফর্মটা ফিল আপ করো না কেন, সেখান থেকে সঠিকভাবে ফিল আপ করে নিও। আর ফর্মটা অ্যাটলিস্ট তোমরা দেখে নিবে সঠিকভাবে যেন সে ফিল আপ করে। ওকে, এইটুকুই তোমাদের ভাই বোনের মতো বলার কর্তব্য আমার, আমি বলে দিলাম। এবার তোমাদের ইচ্ছা, তোমাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করো। অ্যাটলিস্ট তোমরা যেন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে পারো, এটাই আমাকে জানিয়ে দিও যে আমার দাদা আমার ফর্মে সমস্ত কিছু ঠিক রয়েছে, তাহলে আমি একটু টেনশন মুক্ত হই তোমাদের কারণে, ঠিক আছে। তোমাদের সঠিকভাবে যেন তোমাদের ফর্মটা ফিল আপ হয় আর সঠিকভাবে তোমরা যেন এসএসসি জিডি কনস্টেবলে ক্র্যাক করতে পারো, এটাই আমার এম বা লক্ষ্য। তোমাদের সঠিকভাবে এসএসসি জিডি কনস্টেবলের চাকরি পাওয়ার যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো আমি তোমাদের আগে থেকে বলে বর্তমানে তোমাদের সাবধান করে দেবো। সেইগুলো তোমরা সঠিকভাবে সঠিক নিয়মে চলো, এসএসসি জিডি কনস্টেবলে চাকরি তোমরা পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা এইটুকু ছিল। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।